আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে অজু ভঙ্গের 7টি কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 1 নম্বর হলো পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, অর্থাৎ পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, যেমন বায়ু, পেশাব, পায়খানা, পোকা ইত্যাদি। সম্মানিত দিনী ভাই বোনেরা, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের কেউ প্রস্রাব পায়খানা সেরে আসলে নামাজ পড়তে পবিত্রতা অর্জন করে নাও। এই কথা বলা হয়েছে সূরা মাইদার 6 নম্বর আয়াতের মধ্যে। 2 নম্বর হলো রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যখন নাক দিয়ে রক্ত ঝরত, তখন তিনি ফিরে গিয়ে অজু করে নিতেন। তাই এই সাহাবীর অজু করার দ্বারা প্রমাণিত হলো যে যদি শরীর থেকে রক্ত বের হয় তাহলে পুনরায় আবার অজু করে নিতে হয়। 3 নম্বর হলো মুখ ভরে বমি করা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির বমি হয় অথবা নাক দিয়ে রক্ত ঝরে বা মজি বের হয় তাহলে ফিরে গিয়ে অজু করে নিবে। এই কথা বলা হয়েছে সুনানে ইবনে মাজার 1221 নম্বর হাদিসের মধ্যে। 4 নম্বর হলো তুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি তার তুতুতে রক্ত দেখে তাহলে তুতুতে রক্ত প্রবল না হলে তার উপর অজু করা আবশ্যক হয় না। 5 নম্বর হলো চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিজদা অবস্থায় ঘুমালে অজু ভঙ্গ হয় না, তবে চিত হয়ে শুয়ে পড়লে ভেঙে যাবে। কেননা চিত বা কাত হয়ে শুয়ে পড়লে শরীর ঢিলে হয়ে যায়, ফলে বাতকর্ম হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এই হাদিসটি সুনানে আবু দাউদের 202 নম্বর হাদিস। 6 নম্বর হলো পাগল, মাতাল বা অচেতন হলে। হযরতে হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন পাগল ব্যক্তি সুস্থ হয় তখন নামাজের জন্য তার অজু করতে হবে। 7 নম্বর হলো নামাজে উচ্চসুরে হাসি দিলে। হযরতে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজে উচ্চসুরে হাসে সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে। হযরতে হাসান বিন কুতাইবা রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো ব্যক্তি উচ্চসুরে হাসি দেয় সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই হলো অজু ভঙ্গের প্রধান ও মৌলিক কারণসমূহ। আমাদের সকলের অজু ভঙ্গের কারণগুলো জানা অত্যন্ত কর্তব্য। যদি আমরা অজু ভঙ্গের কারণগুলি না জানি তাহলে আমাদের অজু আছে কি না তা কিভাবে প্রমাণ করব। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে অজু ভঙ্গের কারণগুলো সর্বক্ষণ মনে রাখার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।